মসুর ডালের এই রেসিপিটি যদি আপনার প্লেটে থাকে তাহলে আপনার লাঞ্চ বা ডিনার দুটোই কিন্তু জমে যাবে। হ্যালো এভরিওয়ান, জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার, আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো মসুর ডাল, আর মসুর ডালটাকে ভালোভাবে জল পাল্টে ধুয়ে নিয়েছি। জল ঝরিয়ে অন্য একটা প্লেটে নিয়ে নিলাম, আর অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে একটু মোটা করে কেটে নিয়েছি, আর অ্যাড করলাম একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর একটা আলু আর পেঁয়াজটা মোটা মোটা করে কেটে নিয়েছি, আর আলুটা কেটেছি আলু ভাজার যে আলু কাটা হয় তার থেকে একটু মোটা করে। দিয়ে দিলাম একটা কাঁচা আর পাকা লঙ্কা, আর মশলার মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব ওপর থেকে 1 চামচ মতো সরষের তেল। ভালোভাবে সব মশলাগুলো একসাথে মেখে নেব ডালের সাথে। তো এখানে আমি পাত্রটাকে চেঞ্জ করেছি, কারণ আমি যে প্লেটে নিয়েছিলাম সেই প্লেটে ভালোভাবে মাখা যাচ্ছিল না, তো আমি পাত্রটাকে চেঞ্জ করে নিয়েছি। এবারে আমি ভালোভাবে মেখে 10 মিনিট মতো রেখে দেব। আর এখন আমি এর মধ্যে লবণ কিন্তু অ্যাড করব না। তোমার মাখাটা হয়ে গেছে। আর রান্নাটা করছি আমি সর্ষের তেলে। এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 4 থেকে 5টা রসুন কিমা করে নিয়েছি। রসুন আর শুকনো লঙ্কাটাকে মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নেব। রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তখন কিন্তু মেখে রাখা ডালটা এর মধ্যে অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে ডালটা ভালোভাবে কিন্তু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। আর এই রান্নাটাতে আমি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন যে বাটিতে আমি ডাল নিয়েছিলাম সেই বাটিতে 2 চামচ মতো জল দিয়ে দিলাম। এবার ডালের সাথে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। তো ঢাকনাটা খুলে দেখুন, এখানে কিন্তু ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিয়েছি, আর অল্প একটু জল দিয়ে দেব। আর এর থেকে বেশি আর জল দেব না, কারণ টমেটো, আলু, পেঁয়াজ এতে যে নিজস্ব জল আছে সেই জল থেকে কিন্তু আমার ডালটা পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা জল দিলাম, একদমই অল্প অল্প করে জল দিয়ে রান্নাটা করব। এবার চলুন অন্য একটা পাত্রে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম, আর অ্যাড করে দেবো একটা ডিম। চাইলে আপনারা এখানে ডিমের সংখ্যাটা বাড়াতে পারেন। আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালোভাবে একটা ভুর্জি বানিয়ে নেব। আপনারা চাইলে এটাকে অমলেট করে পিস পিস করে কেটে নিতে পারেন। এখানে আমার ভুর্জিটা রেডি হয়ে গেছে। এবার চলুন ডালটা দেখুন কতটা হয়ে গেছে। এখানে কিন্তু আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। যে জলটা আমি দিয়েছিলাম সেই জলে কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এক্সট্রা জল দিতে লাগেনি। ডালটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে। এখানে আমার সমস্ত সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেব ধনেপাতা কুচি, আর কেউ যদি চান তাহলে কিন্তু এখানে ঘি আর গরম মশলাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে আমার রেডি হয়ে গেছে কিন্তু হাতে মাখা ডাল চচ্চড়ি। এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে। এটা ভাত, রুটি, পরোটা সাথে কিন্তু ভালো লাগে খেতে।
অবশ্যই আমার এই রেসিপিটি একদিন ফলো করে বানাবেন, আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।